আজকে আমরা যাচ্ছি রথের মেলা দেখতে। চলো শ্রেয়ানের সাথে সবাইকে ওয়েলকাম জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি। আজকে আমার জন্য সত্যি একটা সারপ্রাইজের দিন। প্রথম সারপ্রাইজটা তখন হয়েছিলাম যখন জেনেছিলাম আমার সোসাইটির ঠিক অপোজিটেই যেই বড় পার্কটা আছে সেইখানেই নাকি সিয়াটলের সবচেয়ে বড় রথযাত্রার আয়োজন করা হয়। হার্ডলি 5 মিনিট লাগলো আমাদের ওখানে পৌঁছতে। যাওয়ার পথে লোকজনকে সাজুগুজু করে যেতে দেখে কি ভালো লাগছিল। রাস্তায় ব্যানারও পড়ে গেছে দেখো, ইউএসএ তে আজকে আমাদের প্রথম রথযাত্রা, তাই না টিয়া? চলো চলো চলো। এটাই হলো আমাদের সোসাইটির অপোজিটের পার্ক। বিশাল বড় এরিয়া জুড়ে পার্কেরই এক সাইড দিয়ে এই বিশাল বড় রথযাত্রার আয়োজন করা হয়েছে। সকালে আমাদের অন্য একটা প্রোগ্রাম থাকায় আমাদের এখানে একটু আসতে দেরি হয়ে গেছে, তাই আমরা রথের যেটা প্যারেড বেরিয়েছিল সেটা মিস করে গেছি। কিন্তু রথের মেলাটা আমরাও দেখবো, তোমাদেরও দেখাবো, চলো। এই দেখো সেই ম্যাডামের কি খুশি, রথের দড়ি ধরেছে, তারপর দেখো রথটাকে কি সুন্দর করে সাজিয়েছে। এটাই প্যারেডে বেরিয়েছিল। দেশ থেকে এত দূরে থেকেও যারা আমাদের কালচার, আমাদের ঐতিহ্য, আমাদের পুজো পার্বণকে বাঁচিয়ে রেখেছে তাদের অসংখ্য ধন্যবাদ। তাদের জন্যই তো আমরা এই সমস্ত অনুষ্ঠান এত দূরে থেকেও উপভোগ করতে পারছি। এরপরে আমরা সোজা চলে গেলাম মেলার দিকটায়। অনেক বড় মেলা বসেছিল জানো। যত কাছে গেলাম তত দেখলাম থই থই করছে লোক, আর সাথে কত কত দোকান। এত দেরিতে আসায় আমি এক্সপেক্টই করিনি যে প্রসাদটা পাবো, কিন্তু আহা এসে মনটা ভরে গেল। ফ্রি প্রসাদম তখনও দেওয়া হচ্ছিল। যদিও লাইনটা দেখে অনেক বড় মনে হচ্ছিল, কিন্তু দেখলাম খুব তাড়াতাড়ি তারা সার্ভ করছিল। প্রসাদে অনেক কিছু ছিল, আজ এরকম প্রসাদ হয় মনে তৃপ্তি দিয়েছিল। মেলার এক পাশে ছোট্ট একটা মঞ্চ রয়েছে, আর তাতে কালচারাল ইভেন্টসও চলছে। প্রসাদ খাওয়ার পরে আমরাও কিছুক্ষণ এখানে বসে ফাংশনটা এনজয় করলাম। এত রকম স্টল দেখতে পাচ্ছি আশেপাশে, চলো এবার একটু একটু করে ঘুরে দেখা যাক। কত রকমের স্টল বসেছে দেখো, শাড়ি, এথনিক কুর্তি, মন্দিরের পুজোর সরঞ্জাম। দেখতে দেখতে না মাঝখানে হারিয়েই গেছিলাম, মনে হচ্ছিল কোথায় আছি আমি, বিদেশের মাটিতে নাকি আমাদের দেশেই রয়েছি। শুধু দোকান বসেইনি, দেখো দোকানে কত ভিড়, ঠিক যেরকম মেলায় হয়, উপচে পড়া ভিড়। ভালো লাগছিল। কিন্তু ইন্ডিয়ান এথনিক ওয়্যার তো এখানে খুব কম পাওয়া যায়। এখানে কুর্তিগুলো সব $10 পাওয়া যাচ্ছিল। মেলাটা জানো তো এত বড়, দূর থেকে বোঝা যাচ্ছিল না, আর এত স্টল বসেছে, দেখতে দেখতে হাঁপিয়ে গেছিলাম। একটা ব্রেক নিয়ে নি, আর এত খাবার এখানে পাওয়া যাচ্ছে, মনটা বারবার ওদিকে চলে যাচ্ছে। আমরা দাঁড়িয়ে পড়েছি আইসক্রিমের লাইনে, আর ওইদিকে আদিত্য দাঁড়িয়ে আছে জিলিপির লাইনে। রথে এসেছি আর জিলিপি না খেলে হয়? আমার মেয়ে তো ওয়েট করছে কখনো জিলিপি খাবে। এছাড়াও ছিল লেমনেডের লাইন, ফ্রাইজের লাইন, বেশ সুন্দর করে সাজানো ছিল মেলাটা। সবচেয়ে বড় কথা, এই সমস্ত কিছু কিন্তু ফ্রিতে ছিল। মেলায় এত ভিড় ছিল, মেয়ে যাতে হারিয়ে না যায় তাই হাত বেঁধে রেখেছিলাম ওনার সাথে। এখানে ভিড় আছে কিন্তু তাও ফাঁকা ফাঁকা মনে হচ্ছে, আর খুব আনন্দ করছি। সব খাবার টেস্ট করছি আমরা। কি খাচ্ছ তুমি? তুমি শিলিগুড়ি থেকে কি খাবে? কতগুলো জিলিপি খাবে শিলিগুড়িতে? 3টে জিলিপি খাবে? কি আরাম, না মা? রথ স্পেশাল জিলিপি বলে কথা, তাই না? চলো এবার তোমাদের আরেকটা দারুণ জিনিস দেখাই। ওকে খাওয়াবে? আচ্ছা পাপার সাথে ওকে। যেহেতু ইসকনের তরফ থেকে এই রথের অনুষ্ঠানটা আয়োজন করা হয়েছে, ইসকনে গরুকে ডিভাইন এম্বডিমেন্ট হিসেবে দেখা হয়, ওদের সম্মান ও সেবা করা হয়। এই মেলার মধ্যেই একটা ছোট্ট জায়গায় কাউ সেবারও আয়োজন করা হয়েছিল। আমার তো খুব ভালো লাগছিল। কিচ্ছু খাবে না, যাও যাও কাছে যাও, কিচ্ছু খাবে না। আচ্ছা আচ্ছা আচ্ছা। একটু একটু ভয় পাচ্ছিল ঠিকই মেয়ে, কিন্তু উৎসাহ ছিল খুব, তাই আদরও করেছে আবার খাইয়েওছে গরুটাকে। রাম নাম ভজ
এত স্টল ছিল আমরা ঘুরে ঘুরে আর শেষ করতে পারছিলাম না, কিন্তু মনও মানছিল না, মনে হচ্ছিল সব কটা দেখি ভালো করে। সবসময় তো আর এরকম অনুষ্ঠান পাই না। বাচ্চাদের এঙ্গেজমেন্টের জন্য আমাদের ওখানকার মেলায় অনেক রকমের রাইড থাকে, আর এখানে দেখলাম আর্ট এন্ড ক্রাফটের ব্যবস্থা করা রয়েছে। বেশ ভালো, কিন্তু বাচ্চারাও কিছুক্ষণের জন্য একটু আনন্দ পেলো, পছন্দ মতো জিনিস দিয়ে খেলেও নিতে পারলো। মেলায় ঘুরতে ঘুরতে না নিজের ছোটবেলায় ফিরে গেছিলাম। অনেক বছর পরে মনে হয় আমি এরকম মেলাতে এসেছি। আমি ব্যাঙ্গালোরেও কখনো এরকম মেলাতে যাইনি, তাই খুব ভালো লেগেছে এই মেলাটা এসে আজকে। সত্যি কথা বলতে মনেই হচ্ছিল না দেখতো এত দূরে রয়েছি, মনে হচ্ছে আমরা দেশের মাটিতেই রয়েছি। संत समागम संत समागम মেলা ঘুরতে ঘুরতে দেখলাম মেলার এক প্রান্তে রুটি আর গুড়েরও সেবা করা হচ্ছে। আমি কিছুক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে সবাইকে দেখছিলাম, জানো কি ভালো লাগছিল, একসাথে বসে বসে সবাই সেবা করছে। হঠাৎ দেখলাম আমার মেয়েও পাশে চুপটি করে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে, ও তো এরকম কখনো দেখেনি, খুব ভালো লেগেছে বোধহয়। ब्रह्मानंद परम पद पावे মেলা দেখে টায়ার্ড। এই ছিল আমাদের সিয়াটেলের রথযাত্রার অভিজ্ঞতা। বাইরে থেকেও এরকম একটি সেলিব্রেশন, আমার মেয়ের মুখের আনন্দ, জিজ্ঞাসা আর আমাদের নস্টালজিয়া মিলেমিশে এক অপূর্ব দিন হয়ে উঠলো আজকে। ভিডিওটা যদি তোমাদেরও ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও, আর বিদেশে থেকে তোমরাও যদি এরকম কিছু অনুভব করে থাকো সেটাও জানিও কমেন্ট সেকশনে। আর আমার চ্যানেলের সাথে জুড়ে থাকতে হলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না। আজকের মতো বাই বাই।